আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি তো দেখবো এবং আপনাদেরও দেখাবো যে জমিদার রাজপ্রাসাদের সামনে আমি ভিতরে ঢুকছি। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ সাভারে অবস্থিত। যারা এখানে আসবেন সাভার বাস স্ট্যান্ড থেকে নেমে রিক্সা নিয়ে 30 টাকা ভাড়া নেবে এক একজন জনপ্রতি। বললে হবে রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদে যাব, তাহলেই আপনাকে নিয়ে আসবে। পরিত্যক্ত হয়ে পড়ে আছে, হাজার বছরের ইতিহাস ঘেরা চারোদিকে, যারা ইটে পাথরে এবং সিঁড়িতে সবখানে শুধু ইতিহাসজনিত ঘটনা। এই প্রাসাদটি আবার চিনে থাকে রাজা হরিশ্চন্দ্রের ঢিপি নামে। রাজা হরিশ্চন্দ্র পাল বংশ থেকে এসেছিল এই সাভারে রাজত্ব করতে। তার রাজত্বর বিচার সালিশ যুদ্ধের ক্ষমতা খুবই তীক্ষ্ণ ছিল। আশেপাশে যে রাজাগুলো ছিল তাকে ভয় পেত এ রাজা হরিশ্চন্দ্রকে। জমিদার হরিশ্চন্দ্র দুটি মেয়ে ছিল, মেয়ে দুটির নাম ছিল রাধুনী আর পাদুনী। এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তাদের ক্ষমতা শক্তিও সাথে সাথে তাদের এই রাজপ্রাসাদও মাটির সাথে মিশে গেছে। এটা 1990 সালে এটার আবিষ্কার হয়। 1990 থেকে 1991 সাল পর্যন্ত এটা খনন করা হয়। খনন করে পাওয়া গিয়েছিল স্বর্ণের পয়সা, রূপা এবং কষ্টি পাথরের বেশ কয়েকটি মূর্তি। এগুলো রয়েছে ঢাকা জাদুঘরে। দেখতে পাচ্ছেন মানুষগুলো দাঁড়িয়ে আছে, তাদের রাজপ্রাসাদে এসে দেখছে। অনেকে এটা ইতিহাসও জানে না। সাভারের খুব কাছে তাদের এই জমিদারের যে রাজপ্রাসাদ এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, তার ইটে পাথরে মাটিতে ছোঁয়া লেগে আছে। তাদের ইতিহাস সংক্ষিপ্ত একটি জায়গা, হাজার বছরের ইতিহাস। তার এই যে রুমগুলো, এই যে ইটাগুলো দেখতে পাচ্ছেন, ইটাগুলো ইতিহাস বহন করে। তাকালে বা কল্পনা চিন্তা করলে বুঝতে পারবেন সেই সময়ে এই রাজপ্রাসাদের ইটেগুলো এখনও মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, জমিদারের, রাজার রুম, রানীর, তাদের দুই মেয়ের, তাদের এই রুমগুলোতে তারা বসবাস করত একটি সময়। এখন কালের পরিবর্তে বিবর্তনে মাটির সাথে মিশে গেছে তাদের শক্তি, ক্ষমতা এবং তাদের রাজপ্রাসাদ। রাজা হরিশ্চন্দ্রের আমলে সাভারের নাম ছিল সর্বেশ্বর। সর্বেশ্বর নামই সাভারকে তখন চিনত। কালে পরিবর্তনে সাভারের নাম আসে, মঙ্গলবার থেকে সাভারের নামটি আসে। এখন যাকে বলে সাভার নামে চিনে থাকে মানুষজন। এখন যেমন মানুষ চারদিকে হাঁটছে, ঘুরছে, প্রাসাদে ঢুকছে, দেখছে, আনন্দ করছে, খেলছে। একবার চিন্তা ইমেজিং করেন, সেই সময় আশেপাশে ধারের কাছে কেউ আসতে পারতো না এই জমিদার বাড়ির আশেপাশে। তারপরও জয় ঘটে, আরেকজন জমিদারের সাথে যুদ্ধ করে, কামরূপের শাসকের সাথে যুদ্ধ করে রাজা হরিশ্চন্দ্রের পরাজয় হয়। আস্তে আস্তে ধীরে ধীরে কালের পরিবর্তে মাটি চাপা হয়ে পড়ে থাকে। 1990 সালে এটি আবিষ্কার হয়, খোঁজ পায়। 1990 থেকে 1991-তে, আপনি যেটা এর আগেও বললাম এখনও বলছি, 1990 থেকে 91-তে এটি খনন শেষ করে। এই মানুষগুলো আসছে, ঢুকছে একদম ফ্রি, বিনামূল্যে, কোনো টাকা লাগে না। এটা সাভার বাস স্ট্যান্ড থেকে নেমেই বললে হবে রিক্সা, অটো রিক্সাকে 30 টাকা ভাড়া নেবে জনপ্রতি। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদে যাব বা রাজা হরিশ্চন্দ্রের ঢিপিতে যাব, এটা বললেই আপনাকে নিয়ে আসবে এবং দেখে ঘুরে যাবেন। খুদা হাফেজ।